হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর অল্প সময়ের অল্প দিনের মধ্যেই কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তাই তোমাদের অর্থাৎ ক্লাস 9-এর ইতিহাস সাজেশনে চলে এলাম। তোমাদের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে এবং কোন কোন অধ্যায় থেকে 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, 8 মার্কের প্রশ্ন পড়বে তোমাদের স্ক্রিনে আমি দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এবং আমি 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমাদের সম্ভাব্য আসতে পারে সেগুলো নিয়ে এবং আলোচনা করার জন্যই আজকে ভিডিওটি বানাচ্ছি। তোমরা 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে: উষ্ণ জলনীতির গুরুত্ব কী, মুক্তির ঘোষণাপত্রের শর্ত কী, অর্থনৈতিক মহামন্দা কী, জুল ভেরাইন কী, উড্রো উইলসনের 14 দফা নীতি কী, জুলাই বিপ্লবের গুরুত্ব, ভার্সাই চুক্তির শর্ত, টিকা পড়বে রক্তাক্ত রবিবার, ফ্যাক্টরি প্রথা, ঘেটো, কার্বোনারি আন্দোলন, নারদনিক আন্দোলন, মেটার্নিং ব্যবস্থা, এপ্রিল থিসিস। এছাড়াও তোমরা প্রশ্ন কিছু করবে, সেগুলো হচ্ছে ত্রিশক্তি আঁতাত, রিস অর্গিমেন্টো কি, ইয়ং ইতালি কি, ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব। এই প্রশ্নগুলো প্রিপারেশন নিলেই তোমাদের কমন প্রশ্ন চলে আসবে। 4 মার্কের প্রশ্নগুলো করবে ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল, 1917 সালে বলশেভিক বিপ্লবের পটভূমি আলোচনা করো, শিল্প বিপ্লবের প্রভাবগুলি কি, বিসমার্ক কিভাবে জার্মানির ঐক্য সাধন করেছিলেন, ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনির ভূমিকা কি, সেরাজেভ হত্যাকাণ্ড টিকা, নতুন অর্থনৈতিক নীতি অর্থাৎ NEP বলতে কি বোঝো, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশদের জন্ম হয় বা উপনিবেশবাদের জন্ম হয়। 8 মার্কে প্রশ্ন করবে রুশ বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, স্পেনের গৃহযুদ্ধ বর্ণনা করো, হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা লাভ করেছেন। এই প্রশ্নগুলো প্রিপারেশন নিলে তোমরা সেকেন্ড সামেটিভ এক্সামে কিন্তু কমন 100%ই পেয়ে যাবে। এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দাও, যারা নিউ ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।